আজ তোমাদের শোনাবো এক অন্যরকম গল্প। তোমরা সবাই নিউজে শুনেছো রেমাল ঝড়ের কথা। সেই রেমাল ঝড়ের তাণ্ডব আমাদের এই কলকাতায় কিভাবে এলো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। সারা রাত ধরে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, যার কোনো সীমা নেই। আকাশও কালো হয়ে এসছে, চারিদিকে গাছপালা ওলট পালট করছে। বৃষ্টির সাথে সাথে ঝড়ও হচ্ছে। এই ঝড়ে আমাদের ঘরে কারেন্টও। আমরা যারা ঘরে বসে আছি তারা তো বেশ ভালোই আছি, কিন্তু আশেপাশের গাছপালায় যেসব পাখিরা রয়েছে তাদের কি অবস্থা, বা রাস্তায় যেসব কুকুর, বেড়াল, আরও অন্যান্য পশু পাখি আছে তাদের কি অবস্থা, ওদের কথা ভেবেই আমার খুব খারাপ লাগছে। কিন্তু উপায় তো নেই, কিছু তো করতে পারবো না। তবে যতটুকু পেরেছি আমার বারান্দায় আমি তাদের জন্য আশ্রয় করে রেখেছি, যে যদি কোনো সময় এসে ওরা বসে এই ঝড় বৃষ্টিতে। সারাটা রাত এইভাবে ঝড় বৃষ্টিতেই কেটে গেল। এদিকে কারেন্টও নেই। ভাবছি যে কি হবে, কতক্ষণে সকাল হবে, আর যদি বৃষ্টিটা কমে। সারা রাত এভাবেই আমাদের কাটলো। সকাল হতে না হতেই দেখি সকালেও প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। আর এদিকে যেহেতু আমাদের ঘরে তোমাদের বলেইছি কারেন্ট নেই, কোনো কিছুই কাজ এগোতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। তার মধ্যে মা ফোন করে বলল, তোদের ঘরে যখন কারেন্ট নেই আমি রান্না করে পাঠাবো। আমি বললাম, তুমি এতজনের রান্না করতে পারবে? বললো, কিচ্ছু হবে না, আমি ঠিক রান্না করে পাঠাবো, তুই শুধু ভাতটাই করে নিস। তো আমি বললাম, ঠিক আছে, তোমার যখন রান্না হয়ে যাবে তুমি আর বেরিও না, আমি বরং গিয়ে খাবারটা নিয়ে আসবো। আমি আর মেয়ে দুজনেই বারান্দাতে বসে আছি। কারেন্ট না থাকার জন্য ও পড়াশোনা করবে না। ভাবলাম বসে বসে দুজনে মিলে গল্প করি। আর এদিকে আমার হাজবেন্ডও আজকে অফিসে বেরোতে পারলো না এত বৃষ্টির জন্য। তারপর হঠাৎ করে দেখি মা নিচে এসে ডাকছে। আমি বললাম, তুমি এই বৃষ্টির মধ্যে তুমি বেরিয়েছো? তারপর দিদুনকে দেখেই আমার মেয়ে দৌড়ে গেল। তারপর দিদুনের সাথে একটু কথাবার্তা বলে মা ওকে খাবারটা পাঠিয়ে দিল। তো আমি বললাম যে এসো, ওপরে এসো। মা বলল, না রে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করব, আজকে বরং আমি যাই, আমি আবার কালকে আসবো। খারাপও লাগছিল, এই পা নিয়ে এই বৃষ্টির মধ্যে এসেছে আমাকে খাবারটা দিতে। তা আর কি করা যাবে, কিছু উপায় নেই। তাই মা আবার আস্তে আস্তে চলে গেল। মা দেখো কত রকম খাবার পাঠিয়েছে, যদিও ভাতটা আমি করে নিয়েছি। ডাল, ওদিকে ডিমের অমলেট, বেগুন ভাজা, পোস্ত, এই দিয়েই আজকে আমরা তিনজনে সকালটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, বিকেল হলো, বৃষ্টিটাও একটু কমেছে, তাই চলে এলাম ছাদে। ছাদে এসে দেখলাম আকাশ খুব পরিষ্কার, চারিদিকে আলো উঠে গেছে, আর দূরের থেকে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। কত সুন্দর লাগছে এটা দেখে। বিকেলের রংটাই আকাশে সুন্দরভাবে এঁকে গেছে। হঠাৎ করে দেখি দূরে প্রচণ্ড আওয়াজ। কিসের আওয়াজ?
ও বাবা, দেখি যে মিছিল বেরিয়েছে, আমাদের তো সামনেই ভোট, সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাড়ির সামনে দিয়ে মিছিল করে যাচ্ছে। তার আগে পরে কত গাড়ি, কত লোক, কত আলো, কত রকম বাজনা একটার পর একটা যাচ্ছে।
মিছিল প্রায় শেষের দিকে, আমিও আস্তে আস্তে নিচে নেমে গেলাম। আসার পরই বর বলল যে আজকে আমিষ খিচুড়ি করো। সকালে তো খেয়ে নিলাম, রাত্রে কি করবে, যেহেতু সকালে মা পাঠিয়েছে, রাত্রিবেলা তো রান্না করতেই হবে, তাই বসিয়ে দিলাম আমিষ খিচুড়ি। আর মেয়েও ওদিকে একা একা পড়তে বসে গেল। যেহেতু আমিষ খিচুড়ি, তাই গোটা গোটা আলু, পেঁয়াজ, চাল ডাল একসাথে ভেজে নিয়েই আমি বসাবো। তোমরা দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। খিচুড়িটা প্রায় হয়েই এসছে, শুধু দেখে নেওয়ার পালা যে কতটা কি সেদ্ধ হলো। একবার লাস্ট বারের মতো চেক করে নিচ্ছি। আর এই দিকে যে কড়াটা আছে সেখানে একটু ডিমের অমলেট করে ভেজে নিলাম। অনেকে ডিমটা খিচুড়ির মধ্যে কাঁচাই দিয়ে দেয়, কিন্তু আমি একটু ভেজে দিলাম যাতে গোটা গোটাভাবে পড়ে। খিচুড়ি রেডি, এবার প্রায় আমি নামিয়েই দেবো। তারপর আমি আস্তে আস্তে সার্ভ করব। গুড নাইট।